শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5:30। তো ঘুম থেকে উঠে ঘরে খাবার দাবার তৈরি করে নিলাম। আর এই যে এখন করছি মেয়ের টিফিনের জন্য একটু চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি। তো চিড়েটা একটু ভেজে নিচ্ছি, একটু ধুয়ে রেখেছিলাম আগে, আর একটু বাদাম কারি পাতা দিয়ে আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিলাম। কাজু বাদাম ছিল না, তাই এমনি বাদামে দিয়ে দিলাম। তো অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, খুব সুন্দর। পাতলা চিড়েটা ছিল, মোটা চিড়েটা থাকলে আরও সুন্দর ঝরঝরি হতো। তা ভালো হয়েছে। তো অনেকক্ষণ ধরে ভেজে ভেজে নিলাম, আগে একটু ধুয়ে রেখেছিলাম, তারপরে এগুলো সব ভেজে আর দিয়ে দিলাম চিড়েটা। তো কমপ্লিট। এখন মেয়ের টিফিনে এটা ভরে রেডি করে দেব, তারপরে ওকে ডাকবো। এখন ঘুম থেকে উঠেনি, 6:30টার সময় বের হয়, কিন্তু এখন উঠেনি, 5:30 বাজে। তো মাত্র টিফিন সব কিছু রেডি হলো। এরপর মেয়েকে ডাকবো, ওকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে দেবো। তো টিফিনে ভরে রেডি করে দিলাম আমি। চিড়েগুলো কী সুন্দর একটা একটা হয়েছে, ঢাকনা লাগিয়ে দিলাম। তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে ওরা স্কুল দিয়ে বেরিয়ে গেল। আর আমি এই যে কাজ করছি বলতে গ্যাসটা আগে মুছে নিয়েছি। গ্যাসটা খুব নোংরা হয়ে আছে, ওই যে রুটি বানিয়েছিলাম, ওই জন্য অনেক আটা গুঁড়ি পড়ে আছে, তাই একটু ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে ঘরগুলো মুছবো। থালা বাসন আর সব বাইরে বের করে দিয়েছি। মুছে ঘরের সমস্ত কাজ করে এলাম। আজ তো বৃহস্পতিবার, অনেক কাজ ছিল, কিন্তু পুজো পাশা নেই তো একদম কেমন লাগছে। আর গাছে ফুল আছে অনেক, গাছে ফুল একদম সাদা হয়েছে। এই যে টগর গাছটা তো খুব সাদা হয়ে আছে একদম, আর এই গাছেও খুব সাদা হয়েছে, কিন্তু পুজো দিতে নেই, তাহলে ফুলগুলো আর কি হবে, ওই জন্য গাছেই আছে। আর এখন এই বর্ষাকালে এত সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে না, এই যে কারি পাতা গাছগুলো। আগে তো গ্রীষ্মকালে একদম কেমন হয়ে গেছিলো পাতাগুলো, আর এখন এত সুন্দর পাতাগুলো হয়েছে না, খুব সুন্দর। আজকে নিয়ে গিয়েছিলাম কিছুটা, ওই যে চিড়ের পোলাও বানিয়েছিলাম, ওই জন্য দিয়েছিলাম। অনেক ফুল আছে, আর পুজো দিতে নেই, মানে ফুলগুলো সব গাছেই রয়ে গেছে। আর এই ডলে ফুলগুলো এখন অতটা ফুটছে না, একটু কম কম ফুটছে। কচি কচি সজনে ডাঁটা আছে, এই সজনে ডাঁটা নেবে? আমি পোস্ত করবো, কটা কচি কচি নেব, কচিগুলো পাড়বো কটা। যে সজনে ডাঁটা পাড়তে এবার ছাদে চাপবো। তো এই যে বাথরুমে ছাদে চাপতে না অনেকটা অসুবিধা হয়েছে, এই ছাদটার উপরে এখন চাপবো। এখন ঝোপ পাত হয়ে গেছে অনেক কিছু, আগে অতটা ঝোপঝাড় ছিল না, এই বর্ষার জন্য অনেকটা ঝোপঝাড় হয়ে গেছে। ছাদের উপরে চেপে গেলাম, আর কত সুন্দর কচি কচি সজনে ডাঁটায়, এগুলো সব পেড়ে নেব। সব নেব না, মানে কটা মতন নেব, বেশি নেব না, তারপরে বড় হবে। এগুলো কচিগুলোই বেশি ভালো লাগে আমার। সবাই বলে একটু মোটা হলে ভালো লাগে, কিন্তু আমার তো এই কচিগুলোই ভালো লাগে। তার মধ্যে এই পোস্ত করলে এই কচিগুলোই বেশি ভালো। এগুলোই হয়ে যাবে, আর অনেক আছে, কিন্তু অত তুলবো না, একটু মোটা হোক। এই যে অনেক আছে, গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এবছর আসলে ডালগুলো কাটা হলো না তো, ওই জন্য। আর এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছটাতে ভালো পেঁপে ধরেছে। ওই গাছটাতে অনেক বড় বড় পেঁপে হয়, ওটাতেও ফুল দিচ্ছে। এই যে পাশের বাড়িতে কত ঝোপঝাড়, এগুলোর জন্য আমাদের বাগান মানে বাড়িতে অনেক কিছু ঢুকে যাচ্ছে, সাপ তাপ সব কিছু, এমন ঝোপঝাড় হয়েছে না, দেখেই ভয় লাগছে। এই আমাদের পোলট্রি ফার্মের চালটা কত বড়, এটাতে লাউ গাছটা উঠাবো, এখান থেকে একদম ছাদ থেকে একদম পুরো এখান থেকে উঠাবো। আর এই যে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর। এই যে আমাদের পুকুর পাড়টা, এই যে এখানটা পুকুরটাতে জল বলে মনেই হচ্ছে না। আর এই যে চারিপাশে ওই যে রেল লাইন দেখা যাচ্ছে, তারপরে এই যে মাঠ, ওই যে রেল লাইনের পুল, এখান থেকে দারুণ দেখা যায়, সব কিছু চারিদিকটা দেখা যায় খুব সুন্দর করে। একটা ট্রেন যাচ্ছে, নিচ থেকে ওই যে ঝোপঝাড়ের জন্য অত দেখা যায় না, কিন্তু এই যে উপর থেকে একদম পুরো জায়গাটা দেখা যাচ্ছে, আর কত সুন্দর দেখতে লাগছে। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে এরকমই খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই তো পাহাড়গুলো এখন দেখা যাচ্ছে না, আর হয়ে আছে গাছে, ছাদে চাপলে পাহাড়টাও দেখা যায়।
ট্রেন নয়, ওটা মালগাড়ি যাচ্ছে। অনেকক্ষণ থাকলাম চালের উপরে, এবার যাই গিয়ে স্নান টান করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। ছাদ থেকে নেমে চলে এলাম, অনেক কষ্ট করে চাপতে হয় আর অনেক কষ্ট করে নামতে হয়। এই ছাদে চাপলে ওটাই হয়, সিঁড়ি দিয়ে আসলে ওঠা হয় না। যাই এবার স্নান করবো। চাল থেকে নেমে স্নান করে নিলাম, আজকে তো বৃহস্পতিবার, মাথায় স্নান করে নিয়েছি, তো পুজো টুজো নেই, দিদি ওই জন্য পুজো করেনি। জলটা নিয়ে নিচ্ছি, এখন ভাতের জল নিয়ে নেব। আর এখন তো আষাঢ় মাসের বেলা, এত রোদ দিচ্ছে না, আর দিনটা অনেক বড় হয়ে গেছে। আগে তো দিন পেরিয়ে যেত, তাড়াতাড়ি করে হয়ে যেত, মনে হতো না। আর এখন বেলাটা মনে হচ্ছে অনেক বড়, মানে বেড়ে গেছে। আষাঢ় মাসে সত্যি অনেক বেলাটা বড় হয়। তো এখন রোদ চলে এসছে উঠোনে পুরো, আর আজকে একদম চকচকে রোদ দিচ্ছে, ওই জন্য গরমও লাগছে খুব। তো এখন জলটা নিয়ে নিলাম, জলটা নিয়ে দিদিও জল নেবে, দাঁড়িয়ে আছে, আমার নেওয়া হয়ে গেছে। রোদটা দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, এত রোদ দিচ্ছে না, খুব রোদ দিচ্ছে। তারপরে মুড়ি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিলাম, করে আর এই যে কেটে নিয়েছি সজনে ডাঁটা, যেগুলো পেড়েছিলাম কচি কচি, তো এগুলো পোস্ত বানাবো, আলু দিয়ে, একটা টমেটো দিয়ে, আর এই সজনে ডাঁটার পোস্ত। এই কচি কচিগুলো পোস্ত বানালে খুব সুন্দর লাগে খেতে, এগুলো এখন শুক্তো করলে ভালো লাগবে না, তার জন্য পোস্ততে দিয়ে দিচ্ছি, পোস্ত বানাবো। তো কড়াইয়ে সব কিছু তেল গরম হয়েছিল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, শুধু ফোড়ন দিয়েছিলাম, আর কিছু দিইনি, আর কটা পাঁচ ফোড়ন দিয়েছিলাম। তো এখন সব দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, জল দেওয়ার পরে পোস্তরে দিলে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমি সাদামাটা করে রান্না করি, অত ভালোভাবে করি না। তো এই সজনে ডাঁটার পোস্তটা আজকে প্রথম করছি, মানে অসময়ের তো, এমনিতে করা হয় যখন বসন্তকালে সজনে ডাঁটাটা হয়েছিল কচি কচি, তখন করেছিলাম। আর এটা অসমের মানে সজনে ডাঁটা, তো তো তা খুব সুন্দর আমাদের গাছের সজনে ডাঁটাগুলো, একদম বসন্তকালের মতনই, কেউ বলবে না যে এটা অসময়ের সজনে ডাঁটা, খেতেও খুব সুন্দর লাগে। অনেক গাছে নাকি শুনেছি অসময়ের সজনে ডাঁটা তেতো হয়, কিন্তু আমাদের গাছের সজনে ডাঁটা তেতো নয়, খুব সুন্দর লাগে। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে দেখলাম, তখন পোস্তটা বেটে আর দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে এখন একটু আলুগুলো ঘেটে ঘেটে দেবো, তাহলে পুরো মিশে যাবে। আর এই যে সজনে ডাঁটাগুলো কী সুন্দর গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে একটু ঘেটে ঘেটে আর নামিয়ে নেব। আলুগুলো একটা একটা করে ভেঙে দিচ্ছি। তো পোস্তটা আমার হয়ে গেলে হয়ে যাবে, এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো, আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে। তো যাই হোক, এই যে সবার ভাত পেরে নিয়েছি, আর সবাইকে খেতে দেবো, আমিও খাবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো